আজকের বিতর্কের বিষয় ফলের রাজ্যে কে সেরা। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি সম্মানিত কাঁঠাল মহোদয়, সম্মানিত বাঙ্গি মহোদয়, বিশিষ্ট কলা, সুখ্যাত আম, বিখ্যাত গাব এবং রসালো তরমুজ মহোদয়রা বসে আছেন। আমরা আজকে জানতে চাই এই ফলের রাজ্যে কোন মহোদয় সেরা। আমরা শুরুতেই কাঁঠালের গল্প শুনে আসি। আমি পোকা কলা সস্তা বাঙির তো খালি দুর্নাম। আরে প্রধানমন্ত্রীর মুখে দেখেন আমার কত সুনাম। আজকে কাঁচা পাকা দুয়ে সেরা জাতীয় ফল আমি হেতের মুখে লাগতে আসছি, এরা সবচেয়ে কম দামি। দেখেন না স্পিকার, আজকে কাঁঠালের ইংরেজি হচ্ছে জ্যাক ফ্রুট, মানে মুখে নিলেই কত আভিজাত্য বোঝা যায়। সেইখানে দাঁড়িয়ে আজকে আমি কাদের সাথে বিতর্ক করতে আসছি আমার আসলে বোধগম্য হচ্ছে না। আজকে যদি আপনি বিশ্বের বিখ্যাত কোনো ফলের সাথে আমার তুলনা করতে বলতেন, বা বিখ্যাত বলতে আসলে পৃথিবীর কোনো ফল নাই, কারণ কাঁঠালের উপরে আসলে কিছুই হতে পারে না। প্রথমে দেখেন কাঁঠালের কিন্তু সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রেমের বিষয়ে কিন্তু অনেক গুণ আছে, সেইগুলো কি আমি আজকে ব্যাখ্যা করে যাব। আপনি দেখেন কাঁঠাল দিয়ে কি করতে পারবেন, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে পারবেন। কারণ কাঁঠাল খেতে হলে আপনার কি করতে হবে, সবাইকে একসাথে বসতে হবে, কারণ একা একা কাঁঠাল খাওয়া এটা আসলে মানায় না, যেহেতু একটা রাজকীয় ফল। আপনি দ্বিতীয়ত দেখেন আজকে গাছে যখন কাঁঠাল ধরে তখন কি হয়, গোফে তেল দিয়ে সবাই বসে থাকে, মানে একটা ফল কবে হবে আমি সেই ফলটা খাওয়ার জন্য গোফে তেল দিয়ে বসে থাকবো, এরকম ফল কিন্তু আর বিশ্বে একটাও নাই। আপনি দেখেন আজকে বারুদের গোলার মধ্যে আজকে কাঁঠালের বীজকে ব্যবহার করা যায়। আজকে আপনি দেখেন আজকে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়। আজকে আপনি যদি বাঙ্গি খেয়ে মুখে দুর্গন্ধ করে ফেলেন, আপনি কাঁঠাল খেয়ে আপনার মুখের সুঘ্রাণ ফিরে আনতে পারবেন। আজকে দেখুন কাঁঠালের কষ দিয়ে কি করা যায়, এই যে খামের যে আঠা আছে সেই আঠা ব্যবহার করা যায়। আপনি দেখুন আজকে কাঁঠালের কিভাবে অর্থনৈতিক ভূমিকা আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কাঁঠালের গুণগান গেয়ে যাচ্ছেন, মানে একটা দেশের প্রাইম মিনিস্টার একটি ফল নিয়ে বারবার বলে যাচ্ছে আজকে কাঁঠালের মধ্যে আমিষ আছে, প্রোটিন আছে। আপনি এমন ফল আসলে কোথায় পাবেন? এই যে তরমুজ বাটার কথা আপনি দেখেন, তরমুজের মধ্যে কত বৈষম্য। আজকে মিলিটারি তরমুজ আছে, আজকে সাদা তরমুজ, ধলা তরমুজ, এই তরমুজ, ওই তরমুজ। আচ্ছা, এ তো ইউএস এর থেকেও বেশি বৈষম্য হয়ে গেল, তাই না? মানে স্পিকার, আজকে কাঁঠালের মধ্যে দেখেন কাঁঠাল দেখতেই কত সুন্দর। আজকে যদি আপনি কাঁঠালের রঙের কথা, রূপের কথা, তার যে সুবিন্যস্ত যে চেহারাটা, এটা যদি আপনি দেখেন আপনার তো মন জুড়াই যাবে। আর কাঁঠালটা যদি আপনি মুখে দেন যে রস, ওই রস তো আপনি কোথাও তুলনা করতে পারবেন না। কাঁঠালের মধ্যে মাত্র একটা বীজ থাকে একটা কোয়ার মধ্যে। আর আপনি তরমুজের কথা চিন্তা করেন, আপনি মুখের মধ্যে দেবেন, আপনার যে কি পেরেশানি, মানে আপনি গিলবেন না ফেলবেন, মানে কি বলবো। এই বাটার সাথে কি আমার কখনো এই বাটার সাথে আমার যায়? আপনি দেখেন গাব, আপনি শেষ কবে গাব খাইছেন আপনি আমাকে বলেন, আপনি মনে করতে পারবেন না, কিন্তু কাঁঠালের গন্ধে আপনি টিকতে পারবেন না গরমকাল আসলে। আপনি দেখেন আজকে আমের মধ্যে কত প্রজাতি আছে, হাড়িয়া ভাঙা আছে, ল্যাংড়া আছে, মানে নামগুলো শুনলেই তো আপনারা তাকাইতে ইচ্ছা করবে না। কারণ আম কি সমাজে অনেক কুচক্রি মানুষ আছে না, উপরে দেখতে ফিটফাট, আর খোসাটা খুললে কি হয়, পোকা বের হয়। এই আমের অবস্থা হচ্ছে তাই। আজকে আপনি কলার অবস্থা দেখেন, কলাটা কি আসলে, কলা দেখতেই তো বাজে। কলা সারা মাস জুড়ে, সারা বছর জুড়ে পাওয়া যায়। আজকে মারা তার সন্তানের পিছনে দৌড়ে, বাবা একটু কলা খাও, একটু কলা খাও। আপনি কাঁঠাল নিয়ে এরকম করতে দেখছেন? কারণ কাঁঠাল রাজকীয় ফল, কাঁঠালের তুলনাই হয় না। আজকে আপনি বাঙ্গির কথা দেখবেন, এটা নিয়ে তো আমার কথা বলতে ইচ্ছা করছে না, কারণ বাঙ্গির গন্ধে আপনি টিকতেই পারবেন না, কারণ বাঙ্গির কোনো অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ভূমিকা নেই। আজকে কাঁঠালের কথা চিন্তা করেন, কাঁঠাল কি করা যায়, কাঁঠালের যে বীজি সেটাও কিন্তু খাওয়া যায় ইলিশ মাছের লেজের ভর্তার সাথে। আপনি এই যে ইলিশ মাছ হচ্ছে দেশের সেরা, দেশের জাতীয় মাছ, জাতীয় সাথে জাতীয় যায়, রাজার সাথে রাজাই যায়, ফকির কি যাবে কোনোদিন? কাঁঠালের যারা নিন্দা করে তারা হচ্ছে গিয়ে নুন খেয়ে গুণ না গাওয়া। আজকে আপনি কাঁঠালের প্রেমের গুণ কিভাবে দেখবেন? ধরেন দুটি যুগল যদি কাঁঠাল প্রেমিক হয়, তাহলে কি হবে, গোলাপের বদলে একজন আরেকজনকে কাঁঠাল দিয়ে বলবে, ওগো আমি তোমাকে কাঁঠালের মতো ভালোবাসি। আজকে কাঁঠাল যেমন কাঁচা অবস্থায় আমার প্রিয়, পাকা অবস্থায় তুমি আমার প্রিয় থাকবা, কিন্তু একটা আমেরও কি এই প্রেম বিষয়ে গুণ আছে? নাই। আজকে আপনি দেখেন রাজনীতিতে যখন কাঁঠাল মার্কায় মানুষ দাঁড়ায়, ভোট দেখবেন ভোটের উপর ভোট পড়তেই থাকে। এখন কেউ যদি গাব মার্কার দাঁড়ায়, গাব মার্কায় ভোট দিন, তাহলে কি হবে, সেই যে একটা ভাবমূর্তি সেটি নষ্ট হয়ে যাবে। আজকে গাবের কথা, ছোটবেলায় আমরা ক্রিকেট খেলতাম গাব দিয়ে, এরকম লাথি দিয়ে দিয়ে খেলতাম, এই ফলের সাথে কখনো কি কাঁঠালের তুলনা যায়? অতএব আমি এখানে যাদের সাথে বিতর্ক করতে আসছি, এদের সাথে আসলে আমার বিতর্ক করা মানায় না, কারণ আমি এমনি অনেক বিখ্যাত হয়ে আছি। এবং আমি আজকে এখানে স্পিকার, এখানে আমি আসলে হয়েছি এই জন্য যে কাঁঠালকে যাতে আন্তর্জাতিকভাবে একটি সেরা ফলের মর্যাদা দেওয়া হয়, এদের সাথে আমার কখনোই যাবে না। তাই আমি আজকে এই সংসদে বলে যাচ্ছি কাঁঠাল, কাঁঠাল এবং কাঁঠালি সেরা। তরমুজের গুণগান গাইবে আজকে এই ফলের রাজ্যে
আইয়ুব আলী আকাশ। মাননীয় সভাপতি, প্রশ্ন যেখানে ফলের রাজাকে, সেখানে তরমুজ ছাড়া আর আপনি কাকে কল্পনা করতে পারেন? আজকে এই যে বাংলাদেশ সহ বিশ্বের এই বৈশ্বিক তাপমাত্রা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, আজকেও রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই সময় আপনি এখানে বসে সভাপতিত্ব করছেন মাননীয় সভাপতি, আপনার মনে এখন মনের অজান্তেই চাচ্ছে যে এখানে যদি এক গ্লাস তরমুজের জুস হতো, তাইলে আমার প্রাণটা শান্তি পেয়ে যেত। মাননীয় সভাপতি, এক টুকরো লাল লাল টুকটুকে তরমুজের জন্য আপনি নিশ্চয়ই অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে যদি আজকে জীবনানন্দ দাশ থাকতেন, তখন হয়তো তিনি বলতেন, আমাকে 2 দণ্ড শান্তি দিয়েছিল বরিশালের তরমুজ। মাননীয় সভাপতি, আজকে আমাদের যে কাঁঠাল আপা একটু আগে বলে গেলেন, আসেন আগে তার বিষয়টাই দেখেন। কথাই আছে, প্রীতি কাঁঠালের আটা, লাগলে ছুটে না। এই কাঁঠালের আটা যদি আপনার শরীরে বা কোথাও লাগে, সরিষার তেল দিয়ে ঘষাঘষি ছাড়া জীবনে এই কাঁঠালের আটা ছাড়বে না। মাননীয় সভাপতি, আপনি যদি এই গরমের মধ্যে কাঁঠাল খান, আপনার শরীরের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাইতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি তরমুজ খান, আপনার শরীরের তাপমাত্রা বাড়বে না, আপনার মস্তিষ্ক থেকে পুরো দেহ একেবারে ঠান্ডা হয়ে যাবে। সুতরাং আমার তরমুজই সেরা। গবেষণায় দেখা গেছে কাঁঠাল খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে, আপনি যে কোনো সময় ঠাস হয়ে পড়ে যে মারা যেতে পারেন। মাননীয় সভাপতি, আরেকটা বিষয়, কাঁঠালকে বাগান দিয়ে গেলে আপনার কিন্তু লাইফ রিস্ক আছে, যে কোনো সময় পাকা কাঁঠাল আপনার মাথার উপর পড়ে জায়গায় মারা যেতে পারেন। তরমুজের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ঝুঁকি নাই, তরমুজ মাটিতে ধরে। এই যে আমের যে আঠা, আম খাইতে যায় একবার যদি এই আঠা আপনার চোখে লাগে, জীবনের মতো আম খাওয়ার হাউস আপনার মিটে যাবে। আমের পোকার কথা কি বলবো, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আমের এক প্রকার প্রজাতি আছে, নাম হচ্ছে ল্যাংড়া। এই ল্যাংড়া খোরাকে আজকে আমার মতো তরমুজের বিপক্ষে দাঁড় করায় দিচ্ছেন, এটা কোনোভাবেই শোভনীয় নয়। কিছু আম আছে যে আমের যদি আপনি গ্রান নিতে জানেন, এগুলো এমন টক, আপনার নারী ভুড়ি সহ টক হয়ে যাবে। মাননীয় সভাপতি, এইরকম একটা টকের বিপরীতে আমার মতো সুমিষ্ট তরমুজকে দাঁড় করিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয় বলেই আমি মনে করি। মাননীয় সভাপতি, আম যদি একটু বেশি খান, তাইলে আমাশা হবে, বদনা প্যারেড করতে করতে আপনার আমার অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে। মাননীয় সভাপতি, এরপরে আসি যে আমাদের কলা ভাইয়ের দিকে। কলা, এটা একটা কলাকেই মানুষ খায় উলঙ্গ করে। মাননীয় সভাপতি, এই বিষয়টাই দৃষ্টিকটু, এটা একটা অশ্লীল বিষয়। মাননীয় সভাপতি, এই কলা কি করে আমার বিপক্ষে যায়? মাননীয় সভাপতি, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এই কলা তো নিজে পাকে না, এর লাঠি চদি দিয়া ওষুধ টষুধ দিয়া মানুষ পাকায়। এই কলার খোসার উপরে যদি আপনার পা একবার পড়ছে, মাননীয় সভাপতি, আপনার ঢাকা মেডিকেলের বেডে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। মাননীয় সভাপতি, আর আপনি কিন্তু তরমুজের খোসাটাও ফেলতে হয় না, বর্তমানে তরমুজের খোসা দিয়েও তরকারি রান্না করে খাওয়া যায়। এই যে কলার গাছ একবার মাত্র কলা দেয়, বাকি সময় এটা জঞ্জাল, এটা আবর্জনা হিসাবেই থাকে। কলা যে জমিতে চাষ হয়, সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। কিন্তু আমার তরমুজের ক্ষেত্রে এরকম কোনো ঝুঁকি নাই। আর কলার বিচিতে, এই যে বিচিওয়ালা কলা, এই বিচিওয়ালা কলা খাইলে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মাননীয় সভাপতি, আর আজকে তরমুজের বিচির কথা বলে গেছেন আমাদের আপু। তরমুজের বিচিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা খাইলে আপনার হৃদরোগের ঝুঁকি থেকে উচ্চ রক্তচাপের ঝুঁকি সবই কমে যাবে। মাননীয় সভাপতি, তরমুজের বিচির সমালোচনা করে লাভ নাই। এরপরে আসি হচ্ছে আমাদের এই যে বাঙ্গি আপার কাছে। কথাই আছে, বাঙ্গি খেতে বালুর মতো। আপনাকে যদি এক গ্লাসে সাদা পানি, আরেক গ্লাসে যদি বালুর শরবত দেওয়া হয়, আপনি কোনটা যে বাঙ্গির শরবত আর কোনটা সাদা পানি আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ স্বাদই নাই। মাননীয় সভাপতি, একটা পোস্টমর্টম ময়না তদন্ত করা একটা লাশের যা অবস্থা, রাস্তাঘাটে একটা বাঙ্গির দেখবেন তার থেকে অবস্থা খারাপ। মাননীয় সভাপতি, এই বাঙ্গি হচ্ছে মিষ্টি কুমড়ার চাচাতো ভাই। এই মিষ্টি কুমড়ার চাচাতো ভাই হয়ে একই প্রজাতির, অর্থাৎ এরা একই প্রজাতির। এই মিষ্টি কুমড়ার চাচাতো ভাই হয়ে আমার মতো সুমিষ্ট তরমুজের সাথে এনারা কি করে আসে? আর মাননীয় সভাপতি, গাবের কথা কি বলবো? এই যে গাব, কলা, বাঙ্গি, এরা কি ফলের মধ্যে আসলেও পরে? মাননীয় সভাপতি, এগুলো কিন্তু আমি গাবের নামই কোনোদিন শোনেন নাই। এই যে ভাই আমাদের গাবের পক্ষ হয়ে আসছে, তিনি জীবনে কোনোদিন গাব খাইছে কিনা আমার সন্দেহ। ছোটবেলায় দেখছি ছাগলের যদি ডায়রিয়া হয়, তাহলে গাব খাওয়ানো হয়। মাননীয় সভাপতি, আমার সাথে বিতর্ক করতে। মাননীয় সভাপতি, বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু। এই যে বাঙ্গি, গাব, কলা, এরা তো কোনো ফলের মধ্যেই পড়ে না। আর এই যে আমাদের আম আর কাঁঠালকে যদিও ফলের শ্রেণীতে একটু অন্তর্ভুক্ত করতে পারেন, কিন্তু আমার সাথে এরা কোনোভাবেই যায় না। এই যে দেখেন আজকে তরমুজ, জাপানের হোক্কাইদো শহরতে এক প্রকার তরমুজ হয় যার নাম হচ্ছে ডেনসুকি তরমুজ। এই তরমুজ 1 কেজি বিক্রি হয় $600, 1 কেজির দাম $600। সারা পৃথিবী জুড়েই আমার খ্যাতি। আমি শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বেও আমার একটা ভাবমূর্তি আছে। মধ্যপ্রাচ্যের শেখদের যদি আপনি তরমুজ উপহার দেন, তারা যে কি খুশি হবে। মাননীয় সভাপতি, আমার সারা বিশ্বেই একটা ভাবমূর্তি আছে। এইরকম এই যে কাঁঠাল, যারা হচ্ছে গ্রামে 5 টাকা 10 টাকা দিয়ে পাওয়া যায়, মানুষ খায় না, এবারটা ওই বাড়ি ঢেলাইয়া দেয়। এই যে বাঙ্গি, যারে তো এই যে পোস্টমর্টমের রুগী বললাম। এই যে কলা তো ভাই কি আর বলবো, উলঙ্গ করে খায়। এই যে আম, পোকাওয়ালা আম, এই যে অপরিচিত বাঙ্গি, এদের সাথে আমার মতো সুমিষ্ট পরিচিত তরমুজকে কোনোভাবে কি তুলনা করা যায়? মাননীয় সভাপতি, তরমুজ যে সেরা শুধু এখানে নয়, এখানে স্বীকৃতি পেলে আমি আশা করি ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও আমরা স্বীকৃতি
স্বীকৃতি পাবো। তরমুজকেই ফলের রাজা হিসাবে স্বীকৃতি দেন, সেই দাবি জানিয়ে বিদায় নিচ্ছি। তরমুজ মহোদয় কিন্তু বারবারই দেখেছি ভুলবশত হোক, অসচেতনভাবে হোক বা অবচেতনভাবে হোক, বারবারই বাঙ্গির দিকে চলে যাচ্ছিলেন। তো সেই কারণে আসলে এই হাউস থেকে জাতি একটি দাবি তুলেছে, এখন তারা বাঙ্গির গুণগান শুনতে চায়। আমরা একটু বাঙ্গি মহোদয়ের কাছে যেতে চাই, বাঙ্গি নিয়ে বলবেন চাঁদনি হাসান। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমি আজকে আমার নিজের কথা না, আপনাদের কথা বলতে এসেছি। মাননীয় সভাপতি, আমাদের জীবনে অনেক মিষ্টির অভাব, যেমন আমার মিষ্টির অভাব। মনে করেন যে আপনি অনেক ভালো, মনের দিক থেকে আপনার কোনো ভেজাল নাই, আপনি সবার ভালো চান, এই ভালো চান, কিন্তু একটু মিষ্টির অভাব বলে কেউ আপনাকে পাত্তাও দিচ্ছেন। এই যে আমাদের তরমুজ, এর কেন ভালো বলতেছে? এর কিন্তু আহামরি আমার চেয়ে খুব ভালো গুণ আছে বলে এটা আমি মনে করি না, আমার চেয়ে কমই গুণ আছে, কিন্তু সে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। মিষ্টি করে এসে আপনাদের কি সুন্দর ব্রেন ওয়াশ করে গেল। এখানে হলো আমার আর আপনার মিল। আমি জানি আপনাদেরও সেম অবস্থা হয়, আপনি মুখে অনেক ভালো, বাট মানুষজন আপনাকে পছন্দ করে না। আজকে আমি বলবো যে কেন আপনাদের আমাকেই পছন্দ করা উচিত এবং আমার সাথে আপনাদের মিল কোথায়। আমি বাঙ্গি, আমাকে শুধু মিষ্টি নাই এটা আপনাদের শরীরের জন্য ভালো। আপনার সুগার কম, বর্তমানে ডায়াবেটিসের হার কিরকম অবস্থা, আপনি মিষ্টি তরমুজ খাবেন বা আম খাবেন, বলেন কি খাবেন, যাই খাবেন আপনার গ্লুকোজ তো বেড়ে শেষ, আপনি এখনই গরম লেগে অস্থির হয়ে যাবেন, আপনার আর কোনো অবস্থা মানে আপনাকে হসপিটালাইজ করা ছাড়া কিছু থাকবে না। মধ্য বয়সের পর থেকে তো এইসব আম, কাঁঠাল, কলা এগুলো খাওয়া তো রেস্ট্রিকশন আছে, কিন্তু আপনার বাঙ্গিতে কোনো কিন্তু বাধা নেই, বাঙ্গিতে কোনো মিষ্টি নেই, আপনি নির্ভয়ে খেতে পারবেন, কিন্তু মানুষজন খাবে না, ওই মিষ্টির অভাব। মাননীয় সভাপতি, আমি আরো বলতে চাই যে আপনি এই যে বর্তমানে বাঙ্গির কি কি সুবিধা দেখেন, আপনার মিষ্টির কথা তো আমি বলেই গেলাম, এখানে বর্তমানে বাইরে এত রোদ পড়ছে, আপনার সানবার্ন হয়ে যাচ্ছে। আমার ফার্স্ট ইয়ারের যে বন্ধুদের দেখলাম তারা তো পুরো মানে ফার্স্ট ইয়ার এত চকচক করতেছে, ফোর্থ ইয়ারে যে কালা হয়ে যেতেছে। আমি কেন কালা হয়ে যাইতেছি? কারণ আমরা বাঙ্গি খাচ্ছি না। বাঙ্গি খাইলে আপনার চেহারা থেকে শুরু করে সব কিছুই ভালো হবে। এটা জাস্ট আপনি ওই যে মিষ্টি পাচ্ছি না বলে খাচ্ছি না, আমার আজকে কথা শুনে আপনার শুধু আপনি বাঙ্গি খাবেন না, বাঙ্গি মাখবেন। কিভাবে মাখবেন? বাঙ্গির জুস যদি আপনি মুখে মাখেন, 20 মিনিট রাখেন, তাহলে আপনি যে কি ফর্সাটা হবেন, এইটা আপনি কি আজকে বাঙ্গির জুস মেখে আসছেন? হ্যাঁ, আমার চেহারা দেখলেই বোঝা যায় আমি বাঙ্গি মাখি। তো আমি বলতে চাই যে আপনারা যদি সুদর্শন হতে চান এবং তাহলে আপনারা রোজ বাঙ্গির জুস খান, বাঙ্গি খান। শুধুমাত্র মিষ্টি কথাই ভুলেন না, বর্তমান দুনিয়াটাও ভেজালের ভরা। এসব আম, ফরমালিনের কথা কি বলবো, আম খাওয়ার পরে আপনার আমের যে গরম ওটা তো বাদ দেন, আপনি ফরমালিনের বিষক্রিয়া হয়ে মরে যাবেন। তারপরে কাঁঠাল খাইলে তো কোনো অবস্থা নেই। উনি বললো উনি নাকি সুগন্ধ, এমন দুর্গন্ধ, এটা তো মানে ঘরে টিকতে পারবেন না, আপনার মনে হবে কি আছে আগে ফেলাই আসে। বাঙ্গির দুর্গন্ধটা কোথায়? আমি তো এটাই খুঁজে পাইলাম না। বাঙ্গিতে তো কোনো দুর্গন্ধ নাই, এটা সুমিষ্ট ঘ্রাণ, যেটা আপনাকে আরো বেশি আকৃষ্ট করবে। বাচ্চারা কেন ভয় দৌড়ায় আপনার গন্ধ শুনে? না, বাচ্চারা ভয় দৌড়ায় না, কারণ সমস্যাটা বাচ্চাদের আমরা বোঝাতে পারছি না। দেখেন, আমরা বাচ্চারা তো বুঝে না, কিন্তু বড়রা বুঝে। আপনার বাবা, আপনার মা দেখবেন আপনাকে বাঙ্গি খাওয়ানোর কথা বলতেছে, কেন বলতেছে? তারা বুঝে আপনার ভালো কোথায়। বাচ্চারা তো দৌড়াবে। যাই হোক, আপনি রোজ বাঙ্গি খান, বাঙ্গি মাখেন, কারণ আম খাইলে আপনার শরীরের রক্তচাপ বেড়ে যাবে, আপনার গরম বাড়বে। আপনার কলাও আমার মনে হয় না যে কলা খাওয়ার মতো একটা জিনিস, এটা খাওয়া যায় না। কাঁঠাল খাইলে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে। ইভেন বেশি কাঁঠাল খাইলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে আপনার অনেক সমস্যা আছে। তরমুজ তো পুরাই ভেজাল একটা জিনিস, জাস্ট ছদ্মবেশ, মানে লাল একটা জিনিস দেখে আপনাকে জাস্ট মায়ায় ভুলায় রাখছে। যেরকম আমাদের আশেপাশের মানুষগুলোকে আপনি চিনতে পারেন না, কোনটি ভেজাল কোনটি খাঁটি আপনি এটা বুঝতে পারেন না। তো আপনার ভেজাল থেকে আপনারা বেরোয় আসেন, খাঁটি জিনিসের দিকে আসেন। সেটা একটু তেতো হলেও আপনাকে নিম পাতা, কিন্তু নিম পাতাই আপনি নিম পাতা কিন্তু শরীরের জন্য কতটা ভালো আমরা খুব ভালো করে জানি। ওষুধ খেতে তো সবাই খারাপ ফিল করে, তাই বলে কি আপনি ওষুধ খাবেন না? আপনি তো মরে যাবেন। আপনার নিজের উপরে বিশ্বাস নেই, আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে গেলে আপনাকে বাঙ্গি খেতে হবে। ওষুধ তো কখনোই খারাপ না, আপনি ওষুধ না খেলে তো বাঁচবেন না। আমি ফার্স্টেই বলেছি যে আপনার বাঙ্গি খাইতে সুস্বাদু না দেখে আজকে এরকম কথা। বাঙ্গি সুস্বাদু, আপনার ভালো জিনিস আমি স্বীকার করে নিয়েছি যে আপনারা অনেক সুস্বাদু, আমি সুস্বাদু না, কিন্তু আপনাকে বুঝতে হবে শুধুমাত্র মিষ্টি ভাষা দিয়ে মিষ্টি খেতে হলেই সেটা ভালো হয়ে যায় না। সেটা ভালো হওয়ার জন্য আপনাকে সেটার গুণগুলো দেখতে হবে। আপনি মানুষের যেমন মায়াজাল আছে, সেসব মায়াজাল থেকে বেরোয় আসেন। আপনি বাঙ্গি খান, বাঙ্গি খাইলে আপনার শরীর, আপনার মন ভালো থাকবে,
আপনি সুন্দর থাকবেন। যাদের যাদের আমাদের মেয়েদের অনেক ব্রণের সমস্যা হয়, দেখবেন যে আমার মুখে কোনো ব্রণ টোন নাই, কেন? কারণ আমি সকালে এক গ্লাস বাঙ্গির জুস খাই, বিকালে এক গ্লাস বাঙ্গির জুস খাই। তো আপনারা যারা সুস্থ থাকতে চান, সুন্দর থাকতে চান, দীর্ঘদিন বাঁচতে চান, তাদের অবশ্যই উচিত আজকের পরে বাঙ্গিতে যেন আপনাদের ঘর ভরে থাকে, ফ্রিজ খুললে যেন আপনারা বাঙ্গি দেখতে পান। এতে আশা করি আপনি আরো 10 বছর এক্সট্রা বাঁচবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আমরা বাঙ্গির নানা পুষ্টিক গুণ জেনেছি, এবার আমরা দেশি ফলের গুণ শুনে আসতে চাই। আমাদের ঐতিহ্যের যেই গাব ফল, সেই গাব ফলের গুণগান গাথা গাইবেন মুবিন মজুমদার। মাননীয় সভাপতি, আজ বড় দুঃখ নিয়ে এই মঞ্চে হাজির হয়েছি। আমার সহযোদ্ধারা ভুলেই গেছেন গাবের কথা, তাই আজকের এই মঞ্চে আমাকে প্রথমেই প্রমাণ করে যেতে হবে গাব জিনিসটা আসলে কি। রাজা চলে গেছে, রাজ্য পাট হারিয়ে গেছে, আর বাংলায় আজ একের পর এক হাইব্রিড ফলের উত্থান হয়েছে, যার কারণে আমরা দেখতে পাই আজকের এই মঞ্চে সবজি, বাঙ্গির মতো সবজিরা এসে, এঁচুড়ের মতো কাঁঠালরা এসে আজকে তারা বার্গারের রূপ নিয়ে আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে। বাংলার জায়গায় জায়গায়, বাংলার প্রতিটি বাড়ির পাশে পাশে আপনি দেখতে পাবেন একটি করে গাব গাছ। তারা আজ গাব না খেতে খেতে, হাইব্রিড ফসলের মতো এইসব এঁচড় আর বাঙ্গি খেতে খেতে, চায়ে ডুবিয়ে তারা কলা খেতে খেতে আজ তারা বাঙ্গিকে ভুলে গেছে। আজ তারা আমাদেরকে, অর্থাৎ এই বাঙ্গি ক্ষেতের পাড়ে যে গাছটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়ে থাকে, সে গাব গাছকে তারা ভুলে গেছে। তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের বাংলার সাহিত্যে আজ পর্যন্ত এই বাঙ্গিকে নিয়ে কোনো প্রেমের উপন্যাস লেখা হয়নি, কোনো কবি সাহিত্যিক আজ পর্যন্ত লেখেননি দেখা করতে এসো তুমি বাঙ্গি ক্ষেতের ধারে, এটা আজ পর্যন্ত কেউ লেখেননি। কিন্তু আপনি পড়ে দেখুন মানিক বন্দ্যোপাধ্যায়, তারা শঙ্কর কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, লেখা আছে সন্ধ্যাবেলায় হন হন করে হেঁটে আসছিলাম, অঝড় ধারায় বৃষ্টি নামলো, বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে গেলাম সেই পুরাতন গাব গাছের ধারে। আর সেই গাব গাছের ধারে, গাব গাছে আগে শুনতাম থাকে নাকি মামদভূত, কিন্তু বলছি ভাই আমি মামদভূতের দেখা পাইনি, পেয়েছি এক রূপসী নারীর দেখা। আর এইখান থেকে উপন্যাসের যাত্রা হয়েছে শুরু। আর তাই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই বলে গেছেন গাব এখন হচ্ছে লাভ, গাবের প্রতি আমাদের সকল লাভ বা ভালোবাসা। প্রশ্ন হচ্ছে কেন এই ভালোবাসা? যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনাদের সবার কাছে এখন মুঠো ফোন আছে, মাথা ভর্তি অনেক তথ্য আছে ফল নিয়ে, কিন্তু কেউ কি বলতে পারবেন গাবের ইংরেজি নামটা কি? খেয়াল করে দেখুন, কারো মাথায় আজ গাবের ইংরেজিটা নেই। কারণ সিরাজউদ্দৌলা যেমন হারিয়ে গেছে যেমন মীর কাসিম, তেমনি তারা কিন্তু রাজা ছিল, হারিয়ে গেলেও তারা রাজা। ঠিক তেমনি ভাবে আমার গাব গাছ আজ যতই পড়ুক কাটা, তারা এখনো ফলের রাজ্যে সিরাজউদ্দৌলা। তাই ফলের রাজ্যে তার নামটি ভুলে গেলেও আমি মনে করিয়ে দিতে চাই তার নাম হচ্ছে ভেলভেট আপেল। অর্থাৎ আমার এই বাংলার জন্য এটি আপেলের মতোই সুস্বাদু। আপনি যখন দেখবেন তার বাহিরের জায়গাটুকু পরে চেয়ে নিব, আমরা এইসব প্রশ্নের তো একটা করি, পরবর্তীতে পরে চেয়ে নিব। দেখছেন আমাদের এই বাংলায়, আমাদের বাংলা ছিল দারিদ্র, কিন্তু সেই বাংলায় মানুষ আপেল কিনতে পারতো না, তাদের সে আপেলের অভাব পূরণ করে দিয়েছে আমাদের গাব। এছাড়া আপনি যদি গাবের বাহিরেরটা দেখেন, এটা ভেলভেটের মতো সুন্দর। কাপড়ের দুনিয়ায় আপনারা নিশ্চয়ই জানেন ভেলভেট কাপড়ের কত নাম, ভেলভেট কাপড়ের কত দাম। আমার সেই গাব দেখতে সম্পূর্ণ ভেলভেটের মতো বাহিরেরটা, আর ভিতরেরটা যখন ভাঙি দুধ সাদা রঙের মাখনের মতো কোয়াগুলো মুখে দিতেই একেবারে গলে যায়। অর্থাৎ স্বাদে এই গাব একেবারে অতুলনীয়। আর গাব কখন পাকে? গাব তখনই পাকে যখন এইসব তরমুজ, আম, কলা সব মাঠ থেকে ফাঁকা হয়ে যায় বর্ষার শেষে। পরে চেয়ে নিব, বর্ষার শেষে যখন অনেক ধারায়, অঝড় ধারায় বৃষ্টি পড়ে, তখন আমার টিনের চালে এক একটি করে গাব পড়ে, যেন গাব পড়ছে না, পড়ছে স্বর্ণ, পড়ছে আমার আশা, ভালোবাসা। অর্থাৎ গাবের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে। টিনের চালে রাতের বেলা গাব পড়বে, সে গাব কুড়াতে সকালবেলা সবাই মিলে ছুটবো, এই হচ্ছে আমাদের স্মৃতি। আমাদের এইসবে ঘুম ডিস্টার্ব হয় না, বরং ঘুম আরো জেগে উঠি গাব খাবো বলে সকালবেলাতে। পরবর্তীতে আমরা দেখতে পাই আমাদের যে বাদুড় রয়েছে, সে বাদুড়রা গাব খেয়ে বেঁচে থাকে, তারা গাব খেতে চেষ্টা করে। অর্থাৎ এটি শুধু আমাদেরকে বাঁচাচ্ছে না, এটি বাদুড়দের অর্থাৎ পশু পাখির জগতেও রাজা যে ফলটি, তার নাম হচ্ছে গাব। পরবর্তীতে আপনারা খেয়াল করে দেখুন, আজ এই কলার দুনিয়াতে তারা কথা বলছেন, কলা হচ্ছে এমন একটি ফল, এটি বিস্কুটের সাথে খাচ্ছে, চায়ের সাথে খাচ্ছে, আবার এটি এমন জিনিস নেই যার সাথে কলা খায় না, অর্থাৎ এর জন্য কোনো আয়োজন দরকার হয় না। কিন্তু
আমাদের গাব হচ্ছে এমন একটি ফল, তা খেতে হলে আপনাকে আয়োজন করে বসতে হবে। আবার ভাববেন না সেই আয়োজন আবার কাঁঠালের মতো। কাঁঠাল যদি খেতে বসেন মনের পর মন আপনি শুধু তেলই ঘষে যাবেন, কাঁঠাল আর খাওয়া হয় না। কিন্তু আমার গাব সেখানে কষ আছে সত্য, কিন্তু গাব খাওয়া হবে নিশ্চিন্তে। আবার গাবের সে কষ থেকে আমার যে ধান এবং অন্যান্য জিনিসপত্র নেওয়ার যে কুলা, আমার যে বেতের জিনিসপত্র সেগুলো, কিংবা আমার যে মাছ মারার যে জালটা, সে জালটাতে খুব সুন্দর করে গাবের কষ ব্যবহার করা যায়। অর্থাৎ আমার এই গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জন্য গাব থেকে আমি কুলা ডালা এগুলো রক্ষা করতে পারছি এবং আমার জালও রক্ষা করতে পারছি। আমার পশু পাখি রক্ষা হচ্ছে, আমি রক্ষা হচ্ছি। এবং সবশেষে এই যে গাব গাছ থেকে আপনি দেখবেন ভালো ভালো ফার্নিচার হচ্ছে, যেই চেয়ারটাতে আপনি বসে আছেন সেটা তৈরি হচ্ছে। এইসব কলা থেকে কোনো কিছুই হয় না, বরঞ্চ কি দেখতে পাই, কলা গাছ দুদিন পরে কেটে ফেলে এবং মানুষ এগুলোকে বগলি বলে, বগলি হিসেবে রান্না করে মানুষ এগুলোকে খেয়ে ফেলে। সব হচ্ছে এরা সবজি, আর এখন এসে তারা দাবি করতেছে তারা নাকি ফল। এরপর পরে চেয়ে নিব, এরপরে এখানে বসে আছে। আচ্ছা বলুন। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, যেগুলো কাঁঠাল গাছের তৈরি সেগুলো 10-15 বছর যেতেই ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু গাব গাছের কাঠ জীবনও ভাঙবে না। পরবর্তীতে আপনি চেয়ে দেখুন তরমুজের দিকে, আজ তরমুজ এসে দাবি করছে সে নাকি হয়েছে ফল, অথচ আমরা জানি আজীবনই সে সবজি হয়ে এসে ক্ষেতের মধ্যে। এক সিজনে তরমুজ লাগায়, সিজনে 6 মাস পার না হতেই তরমুজের ব্যবসা শেষ। কিন্তু আমাদের গাব গাছ 20-30 বছর অনায়াসে পাড়ি দিয়ে ফেলতে পারে, আর এর ফলশ্রুতিতে আমরা অনেক লাভবান হই। যেমন আজকাল মানুষের এই বিতর্ক করতে করতে মাথাটা হয়ে যায় গরম, আর গাব যদি আপনি খান আপনার এই রক্তচাপটা, মাথার যে গরম ভাবটা, এটা সুন্দরভাবে কমে যাবে। আবার এই সকল কাঁঠাল খেতে খেতে আপনার আমাশয় দেখা দিতে পারে, আমাশয় যখন দেখা দিবে তখন আপনাকে খেতে হবে গাব খেলে আপনি আমাশয় থেকে রক্ষা পাবেন, কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পাবেন। অর্থাৎ আপনাদের এই বাঙ্গি আর কলা খেয়ে যদি বাথরুমে যেতে কোনো সমস্যা হয় সেটাও সমাধান করে দিবে আমাদের গাব, কেননা এটা বাংলার ফল। এই বাংলার ফল সকল রকম সমস্যার সমাধান দিতে পারে। যেমন আমরা দেখে গেছি এটি সকল ক্ষেত্রে, অর্থাৎ আমাদের পশু পাখির ক্ষেত্রে সফলতা দিচ্ছে, আমাদের ধানের ক্ষেত্রে সফলতা দিচ্ছে, মাছ ধরার ক্ষেত্রে সফলতা দিচ্ছে, এবং এই গাছের নিচে প্রেম করে পরবর্তীতে সন্তানাদি উৎপাদন করার কাজেও এই গাছ সহযোগিতা দিচ্ছে। এবং সেই সন্তান নিয়ে আপনি কোথায় থাকবেন, আপনি কোথায় নতুন বউকে নিয়ে কোন খাটে শোবেন, সেই খাটটাও কিন্তু গাব গাছ থেকেই আসতেছে। আর আপনার এত কিছু নিশ্চিত করতে করতে আজ গাব গাছ হারিয়ে যেতে বসেছে। সে আজ আপনার সোফাতে পরিণত হয়েছে, সে আজ পরিণত হয়েছে আপনার কাঠের খাটে কিংবা টেবিলে, যার ফলশ্রুতিতে গাব গাছ হারিয়ে যাচ্ছে। এই গাছ রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এই মহান দায়িত্ব থেকে, মহানুভবতার জায়গা থেকে, গাছ রক্ষার জায়গা থেকে, কারণ আমরা সবাই বলি বৃক্ষরোপণের কথা, তাই আজ এই মঞ্চে মহানুভবতার জায়গা থেকেও গাবকে রাজা বলা উচিত। কেননা গাবকে যদি রাজা বলেন তাহলে অনেক গাব গাছ লাগানো হবে, বাংলার ফসল, বাংলার ফল আবার বাংলাতেই ফিরে আসবে। আর এই কারণেই আজকের মঞ্চে সবাই মিলে বলা উচিত গাবই হচ্ছে ফলের রাজা, কেননা গাব খেয়ে আমরা সবাই হব গাবের প্রিয় ভালোবাসার প্রজা। আশা করি বিতর্কটি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা গাবের নানা পুষ্টিগুণ জানলাম, এবং প্রেমের রাজ্যেও যে গাব গাছের এত রাজত্ব সেটি আসলে জানা ছিল না। সেইটিও আগে জানলে অবশ্য আমার নিজের জীবনে অনেক ভালো হতো, গাব গাছের নিচে যেতে পারতাম, কারোর সাথে দেখা হতো। তো যাই হোক, ফলের রাজ্যে আসলে কলাকে সেরা বলা যায় কিনা সেইটি নিয়ে কথা বলবেন জাফর সাদিক। ফলের রাজ্যে সেরা কে বিষয়টি বিতর্কের বিষয় ছিল না কখনোই, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আপনারা আমাকে ডেকে এনেছেন, এখানে ডেকে এনে কিছু সবজি, কিছু পচা ফল, যেগুলো আসলে মৌসুমি ফল, কিছু সময় দেখা যায় কিছু সময় দেখা যায় না, তাদের সাথে আমি বিতর্ক করতে দাঁড়িয়েছি। ফলের রাজ্যে সবসময় কলাই সেরা ছিল, কিন্তু কেন কলা সেরা সেই বিষয়টি ব্যাখ্যা করার আগে যেই মানুষগুলো আজকে এখানে বিভিন্ন ফলের পক্ষে দাঁড়িয়ে তাদের কথাগুলো বললেন, গায়ে মানে না নিজেরাই মোড়ল হওয়ার চেষ্টা করলেন, তাদের কথার একটু আমি ব্যাখ্যা করতে চাই এবং তাদের কথা সমালোচনা করতে চাই। প্রথমেই আমি শুরু করতে চাই তরমুজকে নিয়ে। তরমুজ একটা কথা বললেন যে কলার ছোলকায় কিংবা কলার ছিলকায় পিছলা খেয়ে মানুষের কোমর ভেঙে যায়, কলা হচ্ছে উলঙ্গ করে খেতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, তরমুজ কি আপনি পুরো তরমুজটা হাতে ধরে কাঁচা চাবিয়ে খেয়ে ফেলেন, নাকি সেটাকে একদম চামড়াটা ছিলে তারপরে খেতে হয় তরমুজকে? মাননীয় সভাপতি, এরপরে খেয়াল করে দেখবেন তরমুজকে তিনি বললেন শেখদের খুব প্রিয় খাবার,
কিন্তু সেই শেখরাই কিন্তু তরমুজ যখন বেশি খাওয়া হয় তখন এই যে তিনি বলছিলেন যে সিরিয়াল যেটি দেওয়া হয় টয়লেটের দিকে দৌড়াদৌড়ি করার জন্য, সেই সিরিয়ালটা কিন্তু তরমুজের কারণে দিতে হয় মাননীয় সভাপতি। সেই জায়গায় কলার কিন্তু এই সমস্যাগুলো নেই। এরপর কাঁঠালকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাইনি, কারণ কাঁঠাল প্রথমেই এসে নিজের যে কাঁটাযুক্ত মনোভাব সেটি প্রকাশ করেছেন, কলাকে সুদর্শন না বলে কুদর্শন বলে। তার কাছে মনে হয়েছে কলা নিজে একটি খুব বিশ্রী একটি ফল। আমার কাছে মনে হয়েছে মাননীয় সভাপতি আজকে কাঁঠালকে এখানে ফল হিসেবে দাঁড়িয়েছেন না অস্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, কারণ তিনি প্রথমেই বললেন যে বারবুদ্ধি হিসেবে কাঁঠালের বিচিকে ব্যবহার করা হয়। আমরা জানি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একবার বলেছিলেন কাঁঠাল তার দিকে ছুঁড়ে মারা হয়েছে এবং সেই কারণে নাকি তিনি নিজের জীবনকে নিরাপত্তা বোধ করছিলেন না, ফলশ্রুতিতে তিনি শিক্ষার্থীদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, এরকম উপাচার্যের কাছে শুনেছি। তো সেই জায়গা থেকে কাঁঠাল আজকে মারণাস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি কি করে ফল হয় সেই প্রশ্নটি আমি রেখে গেলাম। এটি আসলে কোনোভাবেই ফলের মধ্যে পড়ে না মাননীয় সভাপতি। তারপর খেয়াল করে দেখুন আজকে বাঙ্গির কথা আসলো। বাঙ্গি আসলেও খুবই নিরীহ প্রজাতির একটি সবজি এবং এটি আসলে আমরা যদি মিষ্টি কুমড়োর সাথে তুলনা করি তাও আসলে এটি যায় না, কারণ বাঙ্গিকে সবজি বলাটাও অপরাধ। বাঙ্গিতে নেই কোনো স্বাদ, নেই কোনো গুণ, কিছুই আসলে নেই। বরঞ্চ বাঙ্গিতে যেটি আছে সেটি হচ্ছে বাঙ্গি বেশি খেলে আপনার বদহজম হতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে কয়েকটি ফল আছে, 5টি ফলই যদি আপনি বেশি করে খান আপনার বদহজম হবে, আপনার সুগার বাড়বে, আপনার কিডনির বিকলাঙ্গতা ঘটার সম্ভাবনা দেখা দিবে, আপনার স্নায়ু চাপ বাড়বে এবং একই সাথে হচ্ছে আপনার আরও নানাবিধ জটিলতা বাড়বে, যেটি কিনা কলার মধ্যে দেখা যায় না মাননীয় সভাপতি। এরপর দেখুন গাবের কথা আসলো। গাব আজকে প্রেমের কথা বললেন, গাব আজকে বললেন যে মানে মখমলের মতো নরম, মখমলি বাদানসি বা নাজাফাতি তিনি একটা বলার চেষ্টা করলেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন গাবটা যখন আপনি হাতে নেবেন, হাতে নেওয়ার পরে আপনি ঘেমে আছেন, মুখটা একটু ভেজা ভাবলেন, মুখটা একটু মুছে নেই, হাতে ধরা গাবটা আপনি মুখটা মোছার পর দেখবেন পুরো মুখে যেন অজস্র শুল বিঁধে আছে আপনার, এবং সেগুলো তীরের মতো আপনার মুখটাকে সেগুলো তুলতেও পারবেন না আপনি, মনে হবে বিলাই চিমটে আপনার মুখে গেঁথে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে গাবের সেই মখমালিয়ে নাজাফাতি মাননীয় সভাপতি। এরপর আমি আমের কাছে যদি যেতে চাই, আমের একটা বিষয় আছে। আম আসলে আমি বলতে চেয়েছিলাম এখানে যারা আছে তাদের মধ্যে আমই সবচেয়ে ভালো। যদি আমি ফলের রাজা হতাম তাহলে আমার রানী হতে পারতো আম, কারণ একমাত্র আমেরই দেখা যায় যে সে একটা মুকুল নিয়ে আসে এবং সেই মুকুলগুলো কিন্তু একটা তার বলা যায় একটা মুকুটের মতো। আর সেই একইভাবে কিন্তু কলাও দেখা যায় সে একটা যে থোড় বলি আমরা যেটাকে, সেই কলারও কিন্তু এক ধরনের থোড় আসে, সেখান থেকে কলাটা কিন্তু যখন প্রস্ফুটিত হয় মনে হয় যে রাজা ধীরে ধীরে তার মুকুটটি পড়ছেন। আমরা কদিন আগে কিন্তু রাজা চার্লসকে দেখেছি, তিনি যখন রাজ্যাভিষেক হয় তার মাথায় যখন মুকুটটি পরিয়ে দেওয়া হয়, কলা তার ঠোঁট থেকে বের হওয়ার সময় কলাটিকেও কিন্তু মনে হয় যে তার রাজ্যাভিষেক হচ্ছে, কলাটি মুকুট থেকে মানে বের হয়ে তার রাজার অভিষেকটি হচ্ছে। এখন আমি মাননীয় সভাপতি এই জায়গাটি আসতে চাই যে কলার আসলে গুণগুলো কি। আমরা জানি যে প্রাগৈতিহাসিক কাল থেকে কিন্তু কলা এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে ছিল। আমরা খনাকে চিনি, খনা বলেছিলেন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ আমি যদি কলা একবার লাগাতে পারি কলা গাছ, সেটি কেটে না ফেললে তাতে আমার ভাত কাপড় সব জুটে যাবে। আমরা যদি কোনো ফলকে সেরা বলতে চাই তাহলে তার অর্থকরী দিকটিও দেখতে হবে, তার গুণ মানে পুষ্টিগুণটিও দেখতে হবে, তার সহজলভ্যতা দেখতে হবে, তা কি পরিমাণ মানুষ খেতে পারছে সেটি দেখতে হবে, তার দামটি কীরকম সেটিও দেখতে হবে। সেই সব জায়গা থেকে একমাত্র কলা আপাদ মস্তক তার পুরো সবগুলো বিষয় কাজে লাগে। তারা বললেন কলার গাছ রেখে কোনো কাজে লাগে না, তারা কলার ঠোঁটটাকে কিন্তু এখন বাজার থেকে এতটুকু একটা পিস কিনে নিয়ে যান 150 টাকা করে এবং সেটি বাসায় নিয়ে নানা প্রসেস করে খান। কলার মোচাটা কেটে নিয়ে যান, সেটা কিনে নিয়ে তারা কিন্তু এখন সিদ্ধ করে তারপর সেটিও খান। আজকাল কিন্তু মানে ব্যানানা ফেব্রিক্স বলা হচ্ছে, ব্যানানা ফেব্রিক্স, এবং সেখান থেকে ভালো ভালো তাইওয়ানে কাপড় উৎপাদন হচ্ছে। তার মানে কলার প্রত্যেকটি অংশ কিন্তু ব্যবহার করতে পারছি। এবং কলার খোসা তারা বললেন বাঙ্গি মাখবেন, তরমুজ মাখবেন, আম মাখবেন। আজকে আপনি সানবার্ন হচ্ছেন, কলার খোসা মাখুন, আপনার মুখ চকচক করবে। আজকে আপনার বলিরেখা পড়ছে, কলার খোসা মাখুন, মুখ চকচক করবে। আজকাল আপনার মুখে কোনো ধরনের তারুণ্যের অভাব দেখা দিচ্ছে, আপনি আস্ত কলাটাই মেখে নিন, আপনার পুরো মুখ চকচক করবে। আপনার চোখের নিচে কালি পড়েছে, আপনি কলা এখানে কেটে লাগিয়ে রাখুন, দেখবেন চোখের নিচে কালি চলে গেছে। কলার এতগুলো গুণ, আমি কোথায় যাবো মাননীয় সভাপতি? এরপর যদি আমি একটু কলার কয়েকটি গুণের কথা বলি। 1 নম্বর, কলা আপনার হাড়কে শক্ত করবে। 2 নম্বর, কলা আপনার দৃষ্টিশক্তিকে উন্নত করবে। 3 নম্বর, শরীর চাঙ্গা করবে। ত্বকের কথা তো বললামই, ত্বকের যে আপনার ত্বকের লাবণ্য বৃদ্ধি করবে, হজম শক্তি বৃদ্ধি করবে, আপনার স্ট্রেস কমাবে, যেটি তিনি বললেন যে মাথা ঠান্ডা রাখে, সেটি আসলে গাবে হয় না, কলাতে হয়। 4 নম্বর হচ্ছে আপনার পুষ্টির যে ঘাটতি সেটি দূর করবে, আপনার শরীরের যে টক্সিক উপাদান যেটি আপনি আম খেয়ে, তরমুজ খেয়ে, কাঁঠাল খেয়ে, বাঙ্গি খেয়ে, গাব খেয়ে তৈরি করেছেন শরীরে, সেগুলো বের করে দিবে। 5 নম্বর হচ্ছে আপনার অ্যানিমিয়া দূর করবে, আপনার ওজন নিয়ন্ত্রণ করবে। আপনি একটি 8 থেকে 9 ইঞ্চি কলার মধ্যে 120 গ্রাম ক্যালোরি থাকে, এবং আপনি যদি একটি নারী, একটি পূর্ণবয়স্ক নারী যদি দিনে একটি করে কলা খায় তাহলে সেটি তার জন্য যথেষ্ট। একটি 8 ইঞ্চি কলা একটি নারীর পটাশিয়ামের যে ঘাটতি সেটি পূরণ করার জন্য যথেষ্ট মাননীয় সভাপতি, এবং পুরুষের জন্য সেটি যথেষ্ট। আমেরিকাতে মানুষ যেই পরিমাণ কলা খায় সেটি আসলে এই উপমহাদেশের মানুষও খায় না। আপনার দেখা গিয়েছে যে কলা যদি যারা প্রতিনিয়ত কলা একটি করে কলা খায় সপ্তাহে, তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা 50% পর্যন্ত কমে যায়। সেই জায়গা থেকে আমরা বলতে চাই
সর্বরোগের সবচেয়ে বড় অসুখ যেটি সেটা হচ্ছে ডায়াবেটিক। আপনি প্রতিদিন একটি করে কলা খান, আপনার ডায়াবেটিক রোগ মাননীয় সভাপতি দূরে চলে যাবে। আপনার 120 ক্যালোরি থাকে একটি কলাতে, আপনি একটি করে কলা খান, আপনার কলার যে ফাইবার সেটি আপনার বেশিক্ষণ শরীরে ধরে রাখবে এবং আপনার ধীরে ধীরে আপনার ওজন কমে আসবে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই যে তরমুজ, আম, কাঁঠাল, ডাব এগুলো কিন্তু আসলে সবার জন্য সহজলভ্য না, সব মৌসুমে পাওয়া যায় না। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমে মাঝে মাঝে হঠাৎ করে দেখা যায়, অনেক দাম দিয়ে কিনতে হয়। তরমুজ আসলে মাননীয় সভাপতি রাস্তাঘাটে আমরা দেখেছি যে ফেলে দিতে হয়। এবং আরেকটি কথা সর্বশেষ বলতে চাই কাঁঠালকে নিয়ে, কারণ কাঁঠাল আসলে এত বাজে একটি ফল। একটা প্রবাদ আছে, আম পরে আসবেন, আমার দাদি বলতেন, আম পচা দুধে ভাসে, কাঁঠাল পচা গাঙ্গে ভাসে। অর্থাৎ পচা আম হলেও সেটি দুধ দিয়ে খাওয়া যায়, কিন্তু কাঁঠাল যদি পচে যায় মাননীয় সভাপতি, সেটি পুকুরে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আসুন আমরা প্রত্যেকদিন একটি করে কলা খাই এবং বাংলাদেশের যে অর্থনীতি সেটিতে কলা যে অবদান রাখছে সেটিকে আমরা স্বীকৃতি দিই। ধন্যবাদ মাননীয় সভাপতি। সুদূর রাজশাহী থেকে এসেছেন ফাল্গুনী মজুমদার। আমরা আমের গুণগান শুনবো এবং আমকে আন্তর্জাতিক ফলের স্বীকৃতি আদৌ দেওয়া যায় কিনা সেইটি নিয়ে তিনি আমাদের তার যুক্তি উপস্থাপন করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। যদিও একই কথা চর্বিত চর্বণ হয়ে যাচ্ছে, সবাই বলছে আমি কেন এসেছি, আমি কেন এসেছি, আমি কেন এসেছি বলি। আমি না আসলে আজকে এদেরকে বাংলাদেশের মানুষ ফল হিসেবে স্বীকৃতিই দেবে না। আমি এদেরকে একটু জাতে ওঠাতে এসেছি আজকে। আমি আম জনতা থেকে বাদশাহী পছন্দ পর্যন্ত সবার প্রিয় ফল আম। এবং বাংলাদেশে দুই ধরনের লোক, দুই প্রজাতি, এক আম ক্রেতা, দুই আম বিক্রেতা। একইভাবে আজকে যে কয়েকজন এসেছে এখানে ফল, এখানেও দুইটি প্রজাতি। এক হলো যারা ফল নয়, যেমন তরমুজ, গাব এবং বাঙ্গি, আর একগুলো হলো আছে নিম্ন স্তরের ফল, অর্থাৎ কাঁঠাল এবং কলা। আমি আসছি কিভাবে আম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, রাজনৈতিক, রোমান্টিক, ধর্মীয় সব দিক দিয়ে। তার আগে আমি এদের কথা বলি। কাঁঠাল আপার ব্যাপারে আমাদের কলা ভাই একদম খুব পারফেক্ট একটা কথা বলে গেছে। উনি আসছেন মারামারি করতে, তার গায়েই হাত দেওয়া যায় না। উনি নাকি আবার রাজকীয় ফল, যার কাছেই যাওয়া যায় না গন্ধে, উনি কিভাবে রাজকীয় ফল হন। আবার দেখেন বাগধারাগুলো কি বলছে, অপরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, কিলিয়ে কাঁঠাল পাকানো। হ্যাঁ, তারপর কি বলছে, কাঁঠালের আম সত্ত্ব, মানে ওইখানেও কাঁঠাল সত্ত্ব হতে পারে না, তাকে আমের উপর নির্ভর করতে হয় মাননীয় স্পিকার। আরো দেখুন, উনি বললেন নাকি আমে নাকি পোকা। আরে বেটা, কাঁঠাল তো পোকাও খায় না, খায় কে? খায় মাছি। এখন যদি মাছির ভোগ্য খাবার যদি মানুষের জন্য ফল বলা হয়, তাহলে আসলে দুঃখের আর রাখার কোনো জায়গা থাকে না। আমের গন্ধে তুষ্ট হয়ে, আমের সাথে কত নস্টালজিক হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন কি, আম আটির ভেপু। কাঁঠালের আটির কি হয় মাননীয় স্পিকার? কাঁঠালের আটিও বলেন, ওটাকে বলে বিচি, এতই নিম্ন স্তরের ফল। তারপরে পাশাপাশি বসেছেন রোগীর পথ্য। কি পথ্য? প্রথম পথ্য বাঙি, দ্বিতীয় পথ্য হলো কলা। সারা বছর পাওয়া যায় এবং যেভাবে উনি তার পুষ্টিগুণ ব্যাখ্যা করলেন, একমাত্র রোগী ছাড়া সুস্থ মানুষের খাদ্য কলা নয়। আর আমরা ছোটবেলা থেকেই জানি কি হলে আমরা কাঁচা কলা খাই, কোষ্ঠকাঠিন্য হলে। কি হলে আমরা পাকা কলা খাই? রোগ হলে। দেখেন মাননীয় স্পিকার, গাব বলছে সে নাকি ফল। আরে বেটা, ও তো জঙ্গলের বাই প্রোডাক্ট, ও কিভাবে ফল হয়? গাব কিসের জন্য বিখ্যাত? আঠার জন্য বিখ্যাত, একটু একটু কাঠের জন্য। গাব ফল, এইটা মনে হয় ভূভারতে কেউ কোনদিন চিন্তা করেন। ওটাকে একটা গাছ বলা যেতে পারে, ওটা বাই প্রোডাক্ট, ওটা কোনো ফল না। আর তরমুজ হলো কলা যেরকম চরিত্রহীন ফল, তরমুজ সেরকম হলো ফাঁকিবাজ ফল। তার 99 ভাগ পানি আর মাঝখানে একটু লাল রং দেওয়া পানি। তো এইটা যদি ফল হয়, ফল খাবো আমের মতন, ধরবো, মাখবো, ছিলবো, গাছ থেকে পেরে গরম খান, একা খান, সবাই মিলে খান, রেখে খান, পরে খান, আগে খান, ঠান্ডা করে খান, যেভাবে খান। আর ওকে খাবেন, পুট করে বিচি ফেলবেন, মুখে দেবেন। এইটা কোনো ফল? এটাকে চিপে রস করে তো একটু খাওয়া যায়, ওটা কোনো ফলের জাতি না মাননীয় স্পিকার। ও কি বললো, আমার খোসা খাওয়া যায়, তোর তো খোসাই খাবে। কে খাবে? ছাগল খাবে। যেমন খায় হলো কাঁঠালের খোসা। এই যে আবার রান্না করার মানে দেখেন, ও সবজি হওয়ারও চেষ্টা করছে, ফলের জায়গায় জাত পাচ্ছে না বলে রান্না করার জায়গায় উঠতে চাচ্ছে। আরো দেখেন বাঙ্গি, মনে করেন আমি কেন বলছি আম গুরুত্বপূর্ণ ফল, দেখেন কূটনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। আম আমরা কি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে পাশের দেশে পাঠাচ্ছি, এবং আমরা সংবাদ মাধ্যম মারফত জেনেছি 1200 টন আম যেতে যেতে 600 টন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা হলো মাননীয় স্পিকার, টনেও কোনো আপত্তি নেই, টন দিলে তারা আরো বেশি খুশি হতো। তার এই যে 600 কেজি হয়ে গেল, যদি এটা কাঁঠাল হতো ওখানে 1200 জায়গায় আরো 200 বেশি হতো, কারণ মানুষ নিজের বাড়িতে উঠেও দিয়ে দিত, এত একটা অপছন্দের ফল। আর যদি বাঙ্গি বা কলা পাঠাতো, তাহলে কি করে, এখন স্লুইস গেট মাঝে মধ্যে খোলে, তখন সবসময় নতুন নতুন স্লুইস গেট বানাতো যে ভাষায় দে বাংলাদেশকে, এমনই কূটনৈতিক সম্পর্কের অবস্থা হতো। হ্যাঁ হ্যাঁ, করুন। ও আচ্ছা, নামে আসছি, ধন্যবাদ মনে করে
করে দেওয়ার জন্য। আমার নাম নিয়ে আপত্তি কেন? আমার নাম ল্যাংড়া কেন? আমার নাম যে আম্রপালি সেটা জানেন না? আমার নাম যে রানী পছন্দ সেইটা জানেন না? বাদশাহী পছন্দ সেইটা জানেন না? এইবার আসেন কাঁঠালের নাম নিয়ে, উনি মনে করে দিয়ে ভালো করেছেন। কাঁঠালের দুইটা নাম, খাজা আর গিলা, দুইটা নামই এত ধরনের অদ্ভুত নাম, এই নাম দিয়ে সে পরিচিত জীবনেও হতে চাবে না। আর তরমুজের নামের কথা তো বলবো না, কি সব মিলিটারি কি সব জঙ্গলি ফঙ্গলি কি সব নাম, ওদের কোনো নামই নাই। আমি হলো ক্লাসি ফল, সারা পৃথিবীতে 4টা দেশের জাতীয় ফল। আমি শুনেছেন বাঙ্গি জাতীয় ফল শুনেছেন? কি বলে কি নাম, গাব না, গাব নামও ভুলে যায়, ফল টল না তো, জাতীয় ফল। এরা কখনো কোনোদিন জাতীয় ফল না। আমকে নিয়ে হলো এত রোমান্টিসিজম। আপনি এই দেখেন, এই কাঁঠাল এখন সবজি হয়ে বিরিয়ানি হতে যাচ্ছে। মাননীয় স্পিকার কাদের মাঝে আমাদের এনেছেন? এরা তো ফলই না। ওকে তো আমি নিম্ন বর্ণের ফল ভেবেছিলাম মাননীয় স্পিকার, সে দেখি এখন ওইটা নিজেই হতে যাচ্ছে না। অবস্থা বোঝেন, এরা আসলে নিজেরাই কনফিউজ যে তারা ফল নাকি তারা সবজি। দেখেন, পিরিতি নাকি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এটা কি কোনো পজিটিভ কথা? আরে পিরিতি হবে আমের সুগন্ধের মতো, আমের মুকুল হবে, তার সুগন্ধ চারিদিক ছড়া যাবে। কাঁঠালের আঠা চিপকানো জিনিস, আরে চিপকাইবার পিরিতি হয় নাকি? আরো দেখেন, ঐতিহাসিকভাবে মুঘল বাদশারা যেখানেই গিয়েছেন আমের বাগান করেছেন। একটু ভেবে দেখুন, ওনারা যদি বাঙ্গির ক্ষেত করে দিয়ে আসতেন জায়গায় জায়গায়, বাঙ্গির ক্ষেত থাকতোও না, ইতিহাসে নামও থাকতো না, বাঙ্গি হইতোও না। এই বাঙ্গি তরমুজ এরা সব একই। মাননীয় স্পিকার, এদের আসলে আমি এদেরকে আসছি শুধু এদেরকে একটু জাতে উঠাতে। যেমন আমার একটা দায়িত্ব আছে, আমি বাংলাদেশের একমাত্র জিআই প্রাপ্ত ফল, তা আমার একটা দায়িত্ব আছে। আমার যারা আর কি অনুগামী, অনুচর, সহযোগী বা ফলোয়ার, ফ্যান ফলোয়ার যারা আছে, এদেরকে একটু জাতে ওঠানো। মাননীয় স্পিকার, আপনারা আমাকে খুব কম সময় দিয়েছেন, আশা করবো পরবর্তীতে আমকে ডাকলে অনেক বেশি সময় দেবেন আপনারা, কারণ আম আসলে নিজেই তার সুগন্ধের রূপে এত বেশি মোহিত করে রাখে সবাইকে। আমের কথা আমি জানি, আপনারা আরো 5-10 মিনিট শুনলেও আপনাদের কোনো কষ্ট হবে না। তারপরেও আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমি তো সেরা আছি, আলাদা করে আমাকে ঘোষণা করার দরকার নাই। এদের কাউকে একটু নিম্নবর্ণের ফল হিসেবে আজকে একটু স্বীকৃতি দিয়ে যাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।